হোটেল মেঘদূত কিয়ারিঘাট, হিমাচল প্রদেশ। হোটেলটা দেখলে মনে হচ্ছে না এটা একটা 5 স্টার হোটেল। অ্যাকচুয়ালি এটা এইচপিটিটিসির একটা ইউনিট। এইখানে অনেক বছর আগে একটা ছোট্ট হোটেল ছিল, যেটার নাম ছিল অ্যাপেল কার্ট ইন। তো সেইটাকে ভেঙে এই বিশাল ইউনিটটা এইচপিটিটিসি তৈরি করে। এটা অ্যাপ্রক্সিমেটলি 2 বছর আগে থেকে অপারেশনাল হয়। আজকে কল্পা থেকে ফেরার পথে আমরা এখানেই হল্ট দিয়েছি এবং আগামীকাল আমরা দিল্লি রওনা হয়ে যাব। এই হোটেলটা কিন্তু একদম 5 স্টার ফেসিলিটি প্রোভাইড করে। এর চারপাশটা দেখুন কি অপূর্ব। সামনেই পাহাড়, যদিও আগে পাহাড় অনেক উঁচু এবং অনেক বেশি ছিল, কিন্তু সেই পাহাড় কেটে রাস্তা অনেক চওড়া করা হয়েছে। আশেপাশে এখন আরও অনেক অন্যান্য আন্ডারটেকিংসও তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপিং, এখানে লন আছে, খুব সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগেই সানসেট হয়েছে, তাই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এই হোটেলটা বেশ বড় এবং এখানে অনেক রুমস আছে। কিছু কিছু রুমস খুব সুন্দর ব্যালকনি প্রোভাইড করে। এখানে ভেতরে খুব সুন্দর কনফারেন্স হল, খুব সুন্দর রেস্টুরেন্টস আছে। বেসিক্যালি ইন্টেরিয়ারটা পুরোপুরি 5 স্টার ফেসিলিটির মতোই করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে গেলেই এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া আছে। ডান দিকটা দেখুন, দারুণ সুন্দর টেরেস। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এই টেরেসে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। এখানেও অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, অনায়াসে এখানে বসে খুব সুন্দর সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে লেখা আছে, হিমাচল প্রদেশ पर्यटन विकास निगम आपका हार्दिक अभिनंदन करता है। এটা হচ্ছে হোটেলের লবি এরিয়া। কি সুন্দর বসার জায়গা আছে এখানে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর এইখানে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ওয়াশরুম, লেডিজ অ্যান্ড জেন্টস, এবং এখানে আছে লিফট। এটা স্টেয়ারকেস এবং এটা হচ্ছে লিফট। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে এবং আপনাদেরকে আমাদের রুমটাও দেখাবো। এন্ট্রেন্সের পাশে একটা খুব বড় টিভি লাগানো আছে। কি দারুণ লাগছে আকাশটা, আর ওখানে ভ্যালিতে আলো একদম ঝলমল করছে, আর এত হাওয়া, ঠান্ডা হাওয়া আমাদের একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। আকাশে দেখুন কয়েকটা তারাও দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার স্কাই এখানে। আর এই রাস্তা, এটা হচ্ছে মেন রোড, সামনে গাড়িও যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন দেখে। মেন হাইওয়ে। এই হোটেলটা একদম হাইওয়ের উপরেই, এটাই সব থেকে বড় সুবিধা। দেখুন আকাশে চাঁদ। এটাই হচ্ছে পুরো হোটেলটা। এই হোটেলটা একটু এক্সপেন্সিভ। এর স্টার্টিং
প্রাইস রেঞ্জ হচ্ছে 4000 রুপিস প্লাস ট্যাক্স। আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার সঙ্গে একটা ব্যালকনি আছে, সেই জন্য সেই রুমটা 4500 প্লাস ট্যাক্স। তাও আমি বলবো যে স্টপ ওভারের জন্য এই হোটেলটা খুবই ভালো, কনভিনিয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং সব রকম অ্যামেনিটিস আছে এখানে। এটা আমাদের রুম, ঢুকেই এখানে লাগেজ রাখার সুন্দর ব্যবস্থা, আর ডান দিকেই ওয়াশরুমটা খুব সুন্দর। এই যে বেসিন, ওয়াশ বেসিন, এখানে হ্যান্ড ড্রায়ারও আছে, হ্যান্ড ওয়াশ আছে, গিজার, ওয়েস্টার্ন কমোড, সব রকম, আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর এটা রুম, বিশাল রুম। এই রুমে দেখুন এখানে সোফা আছে, টেবিল, সেন্টার টেবিল, এখানে আরেকটা টেবিল আছে, এই টেবিলে অনেক কিছু দেওয়া, এখানে একটা হটপট এবং কাপ, গ্লাস, টি, কফি বানানোর জিনিসপত্র। আমরা চা অলরেডি বানিয়ে খেয়ে ফেলেছি, তাই একটু কম দেখাচ্ছে। আর এখানে একটা টিভি আছে, আর কি সুন্দর বিছানা দেখুন, বিশাল একটা কিং সাইজ বেড, তার পাশে দুপাশেই টেবিল আছে। আর এছাড়া এখানেও দুটো বসার চেয়ার উইথ দ্য টেবিল, এখানে এসি, এবং এখানে দেখুন কি সুন্দর ব্যালকনি। খুব সুন্দর কোজি একটা ব্যালকনি, এখানে বসে চা খাওয়া, গল্প করা, খুব সুন্দর ব্যবস্থা, এবং সামনের ভিউটা দারুণ। তবে আনফর্চুনেটলি আজকে আমরা আসার পরেই দেখলাম এখানে আগুন ধরে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক গাছ টাছ নষ্ট হবে, গাছ টাছ পুড়ে যাবে, এবং খুব ধোঁয়াও ছিল। এখন এত হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য কিছুটা ধোঁয়া হয়তো উড়ে গেছে। পুরো ভ্যালিটাও দেখতে পাচ্ছেন আপনারা সামনে। এইদিকেও দেখুন পুরো ভ্যালি, খুব সুন্দর। এই ফায়ারটা যদি আজকে না থাকতো তাহলে খুব ভালো লাগতো। আমরা একটা এক্সট্রা বেডও চেয়েছিলাম, তাই সেটাও ওরা লাগিয়ে দিয়ে গেছে। কেমন লাগলো আপনাদের হোটেলটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।